কটু কথা মানুষের অভাব হয় না, ভালো কথা জানার মানুষ পাওয়া যায় না, কিন্তু কটু কথা বলার মানুষের মানে যখন আমি পাচ্ছিলাম 2টা বেজে গেছে, আমি নেটে ঢুকতে পারছি না রেজাল্ট আমার যে তখন কি অবস্থা, সবাই ফোন দিচ্ছে কি করছে কি করে, তখন আমি আর মানে নিজের কন্ট্রোল করতে পারতেছি না, মাথায় এরকম রাগ হইতেছে। মা বাবা একদম তুলনার বাইরে খুশি, একদম কান্নাকাটি করে একদম স্পিচলেস হয়ে গেছে কথা বলতে। দুজনের মধ্যে কি কোনো কম্পিটিশন ছিল যে আসলে কে কে হারাবে? হ্যাঁ, কম্পিটিশন তো ছিলই, ছোটখাটো থেকে কম্পিটিশন। আচ্ছা, আচ্ছা। ইচ্ছা ছিল দুজনে একসাথেই গোল্ডেন পাওয়ার, তো কারণ একজন গোল্ডেন পাবো আবার আরেকজন গোল্ডেন না পেলে তো সেই একই কষ্ট, তার জন্য ওই দুইজনকে হেল্প করার যে একটা ইচ্ছা, মানে কোনো হেল্প করতে না পারার কষ্টটাও আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি দৌড় শুরু করছি 13 বছর ধরে, কারণ ওরা প্লে থেকে শুরু করে সে আমার পুরান ঢাকা থেকে এখানে এসে পড়া আসা যাওয়া সব আমার। এখন সেটা যে কি কষ্ট সেটা আমি জানি, 2 বাচ্চাকে নিয়ে আসা যাওয়া, এখন কিভাবে ভালো করবে, কিভাবে কোথায় কি করলে ভালো হবে মেয়েদের, সেটা সবসময় চিন্তা করছি। কোনো দিক সব প্রতিকূল অবস্থা অনুকূল অবস্থা মানে ই করেও আমি দৌড়ে দৌড়ে এখানে আসছি। মার কষ্ট কখনো মানে কেউ এটা নিতে পারে না, যমজ যার হয়েছে তার যে কি এরকম কষ্ট অনুভূতি, আনন্দ যেমন ডবল, কষ্টটাও ডবল। মেয়েরা গোল্ডেন পাইছে, এখন এটা শোনার পরে আমার বুকে চোখে মাথা মানে কান্না আমি ধরে রাখতে পারি না যে আমার মেয়েরা এত ভালো করছে। অতীতের স্মৃতি থেকেও আমার এখন মনে হয় যে ভবিষ্যতের স্মৃতি মনে পড়লেও আমার কান্না পায়, কারণ মেয়ে যেহেতু আমার কাছে তো সারা জীবন থাকবে না, চলে যাবে, তো সেটা মনে করলে আমি এখন কান্না পাই। এখন মনে করি আমার মেয়েরা তো এখন অনেকটা বড় হয়ে গেছে, আর তো বেশি দিন আমি রাখতে পারবো না, আর তো আমার থেকে বেরিয়ে যাবে। এইটা হ্যাঁ, এইটা চিন্তা করে আমার ভিতরটা এখন আর ঠিক থাকে না।